আজকে আমার ছোট ফুপ্পির সবজি ক্ষেতটা একটু ঘুরে ঘুরে দেখাই। যেহেতু আমাদের বাড়ির আশেপাশে অনেক খালি জায়গা আছে, তাই আমার ছোট ফুপ্পি বিভিন্ন ধরনের সবজি চাষ করে। চিচিঙ্গা গুলো এখনো বড় হয়নি, এই কারণে তুলি নেই। কুমড়োর ফুল দিয়ে কিন্তু আমাদের বাড়িতে বড়া তৈরি করা হয়। আর ঢেঁড়স আমাদের বাসার প্রত্যেকেরই ফেভারিট একটা খাবার। এই কাঁকরোল ভাজিটা যদিও আমি খাই না, কিন্তু কাঁকরোলটা দেখতে কিন্তু ভালোই লাগতেছে। গাছে কিন্তু আরো অনেক বেবি কাঁকরোল আছে। এটা বেশ একটা বল শেপের হওয়াতে কিন্তু আমার ছোট ভাই এটা দিয়ে খেলতে চাচ্ছিল। পুঁই শাক আর আল্লাহ রহমতে কিনে খাওয়া লাগে না। আমাদের ছাদ বাগান আর ফুপ্পির ক্ষেত ভরাই পুঁই শাক আছে। যখন প্রয়োজন হয় একদম টাটকা সবকিছু সংগ্রহ করা যায়। আমাদের গাছ ভর্তি কিন্তু প্রত্যেক বছরই প্রচুর আমড়া ধরে। এত আমড়া ধরে যে আমরা এগুলা খেয়েই শেষ করতে পারি না। আর একদম ছোট থেকেই কিন্তু আমড়া খাওয়া শুরু করি আমরা। এই আমরা মাখিয়ে খাওয়া থেকে শুরু করে কিন্তু আমরা টকও আমাদের বাসায় রান্না করা হয়। এছাড়াও একটা বড় সড়ো ধুন্দলের বাগান আছে। ধুন্দলের মাচাতে মোটামুটি ধুন্দলের ফুলের অভাব নেই, প্রচুর পরিমাণে ফুল এসেছে। পাশাপাশি অনেক ধুন্দলও আছে, যেগুলা প্রত্যেকদিন খেলেও শেষ হবে না। ভিডিওতে আমি যেই সবজিগুলোই দেখাচ্ছি এগুলা কিন্তু গরমের সবজি। আপনারা চাইলে কিন্তু আপনাদের ছাদ বাগানেও এগুলা চাষ করতে পারেন। ধুন্দলের মাচার নিচ দিয়ে কিন্তু অনেক শাকও আছে। এই শাকগুলোও কিন্তু আমরা মাঝে মধ্যেই তুলে ভাজি করে খাই। মোটামুটি আমাদের আল্লাহ দিলে শাক সবজির অভাব নেই। প্রত্যেক বছরই আমরা কম বেশি অর্গানিক ফার্মিংটা করে থাকি। আমার ছোট ফুপ্পি আবার সবজি লাগাতে অনেক বেশি পছন্দ করে, যে কারণে বিভিন্ন সিজনাল টাইমে বিভিন্ন ধরনের সবজি আমাদের মাঠে থাকে। এই ধুন্দলগুলো বেশি বতি হয়ে গেলে যখন পেকে যায়, এটার বীজ সংগ্রহ করে আবারও গাছ লাগানো যায়। পাশাপাশি এটার খোসাও কিন্তু অনেক বেশি কাজে লাগে। ওটা দিয়ে কিন্তু অর্গানিক খোসা বানানো যায়, যেটা দিয়ে অনেকে গোসলও করে, আবার থালা বাসনও ধয়। আর এই সবজিটা আমার সব থেকে মজা লাগে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে যদি ভাজি করা হয়। আমার বাস্কেট মোটামুটি শাক সবজি ফলে ভরে গেছে। আরো একটা বাস্কেট লাগবে বাকিগুলোকে সংগ্রহ করার জন্য। এছাড়াও কিন্তু আরো অনেক সবজি এখনো জাংলাতে রয়ে গেছে। এই চাল কুমড়ো গুলো আরো একটু বড় হলে এগুলাকে ইলিশ মাছ দিয়ে রান্না করা হবে। পাশাপাশি ঢেঁড়স, করলা, বরবটি আর লেবুতে একদম গাছ ভরে আছে, যেগুলো দেখেই আসলে মন ভালো হয়ে যায়।